আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 6-এ আমাদের হচ্ছে প্রথম ক্রমের অন্তরক সমীকরণের ম্যাথগুলো থাকবে। চ্যাপ্টার 6-এর প্রথম যেই গুরুত্বপূর্ণ ম্যাথ সেটা হচ্ছে উদাহরণ 2। তো দেখুন এখানে কি বলছে যে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। অর্থাৎ সময়ের সাথে জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে জনসংখ্যার সমষ্টিটা হচ্ছে আমাদের কি সমানুপাতিক হবে। জনসংখ্যা যদি 50 বছরে দ্বিগুণ হয়, কত বছরে উহা 3 গুণ হবে। মূলত আমাদের কাছে তাহলে কি জানতে চাইছে? সময় জানতে চাইছে যে কত বছরে উহা অর্থাৎ জনসংখ্যা 3 গুণ হবে। তো আমরা ম্যাথটা শুরু করি। যে মনে করি টি সময়ে জনসংখ্যা হচ্ছে আমাদের এক্স। মনে করি টি সময়ে জনসংখ্যা এক্স। টি সময়ে যদি জনসংখ্যা এক্স হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাদের কত হবে? সময়ের সাথে জনসংখ্যা বৃদ্ধির হার হবে ডিএক্স বাই ডিটি। এটা হচ্ছে এই যে ডিএক্স বাই ডিটি সময়ের সাথে জনসংখ্যা বৃদ্ধির হার ডিএক্স বাই ডিটি। প্রশ্নে বলছে যে এই জনসংখ্যা বৃদ্ধির হারটা জনসংখ্যার যে সমষ্টি আমরা মোট জনসংখ্যা যেটা ধরে নিয়েছি তার সমানুপাতিক হবে, অর্থাৎ সমানুপাতিক এক্স। তো এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে আমাদের একটা ধ্রুবক আসবে ডিএক্স বাই ডিটি ইকুয়াল কে এক্স। তাহলে ডিএক্স বাই এক্স করব, ডিএক্স বাই এক্স ডিটি এখানে নিয়ে গেলে হবে কে ডিটি। তো এটাকে 1 নং সমীকরণ ধরি। এখন কথা হচ্ছে যে জনসংখ্যা টি সময়ে জনসংখ্যা আমরা এক্স ধরলাম। তো যদি ধরি সময় আমাদের হচ্ছে 0, যদি সময় 0 হয় তাহলে জনসংখ্যা টি ইকুয়াল 0 হলে জনসংখ্যা হবে এক্স ইকুয়াল, জনসংখ্যা আমরা এক্স ধরছিলাম, তো সময় 0 হলে জনসংখ্যা এক্স ইকুয়াল হবে আমাদের এক্স নট। আর যদি সময় আমাদের বলছে 50 বছরে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হয়, তাহলে টি ইকুয়াল 50 বছর, তাহলে জনসংখ্যা কত হবে? জনসংখ্যা এক্স ইকুয়াল হবে আমাদের দ্বিগুণ, অর্থাৎ 2x নট। মানে পূর্বের দ্বিগুণ হচ্ছে, পূর্বে ছিল x নট, এখন হবে 2x নট। তো এই ক্ষেত্রে আমরা 1 নং সমীকরণকে যোগজীকরণ করে পাবো। 1 নং সমীকরণকে যোগজীকরণ করে পাই। তাহলে 1 নংকে যোগজীকরণ করে পাই। তো 1 নং হচ্ছে আমাদের যে dx বাই এক্স ইকুয়াল কে ডিটি। তো কে আমাদের ধ্রুবক, তাহলে মূলত আমরা যোগজীকরণ করব হচ্ছে ডিটিকে, এবং উভয় পক্ষে করা লাগবে আমাদের। কিন্তু এখানে আমরা লিমিট বসাইতে হবে। এই যে ইন্টিগ্রেশন ডিটি, তো টি এর মানটা কত? টি এর আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 50 এবং লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, অর্থাৎ 0 থেকে আমাদের 50 পর্যন্ত হচ্ছে টি এর ভ্যালু। তাহলে 0 থেকে 50। আবার এখানে যেহেতু ডিএক্স বাই এক্স আছে, তাহলে এখানে এক্স এর হচ্ছে লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাতে হবে। এক্স এর লোয়ার লিমিট হচ্ছে আমাদের এক্স নট এবং আপার লিমিট হচ্ছে 2x নট। তাহলে এক্স নট আর এখানে হবে 2x নট। এবার যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রাল করি, বা আমাদের ছিল ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স ছিল যে ডিএক্স বাই এক্স, অর্থাৎ 1/x ইন্টু ডিএক্স। যদি 1/xকে আমরা ইন্টিগ্রাল করি তাহলে আমরা পাবো হচ্ছে লন এক্স, আর আমাদের সীমা ছিল হচ্ছে লিমিট ছিল এক্স নট থেকে 2x নট ইকুয়াল, আমরা ইন্টিগ্রাল ডিটি যদি করি আমরা পাবো হচ্ছে শুধু টি, তাহলে টি, আর আমাদের লিমিট ছিল 0 থেকে 50 পর্যন্ত। এবার লিমিট বসাবো, আপার লিমিট বসে মাইনাস লোয়ার লিমিট, লন এক্সের জায়গায় 2x নট মাইনাস লন এক্স নট ইকুয়াল আমাদের হবে 50। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক ছিল, ধ্রুবকটা ছিল আমাদের হচ্ছে কে, তাহলে 50k।
এই জায়গায় আমাদের যেই সূচকের নিয়ম লনের, তাহলে এখানে আসবে লন 2x0 বাই x0 ইকুয়াল 50k। তো আশা করি এটা বুঝছেন যে কিভাবে হইল। অর্থাৎ লন এখানে x0 ভাগ হলে 1 হবে আর ইন্টু 2, তাহলে লন 2 ইকুয়াল হচ্ছে 50k। তাহলে k ইকুয়াল হবে বা k ইকুয়াল হবে লন 2/50। এই হচ্ছে আমাদের k এর মানটা আমরা পাইলাম। তো এটাকে 2 নং ধরি। এখন আমরা প্রথমে যেটা করছিলাম যে টি সময়ে জনসংখ্যা x, আর টি ইকুয়াল 0 হলে জনসংখ্যা x ইকুয়াল x0, আবার টি ইকুয়াল হচ্ছে 50-এর জন্য আমরা জনসংখ্যা দ্বিগুণ হয়েছিল। তো প্রশ্নে চাইছে হচ্ছে যে কত বছরে, এই যে প্রশ্নটা যদি একটু দেখাই, কত বছরে উহা 3 গুণ হবে, অর্থাৎ কত বছরে জনসংখ্যা 3 গুণ হবে। তাহলে আমরা টি বের করব। টি ইকুয়াল যদি টি সময়ে, অর্থাৎ টি সময়ে জনসংখ্যা যদি 3 গুণ হয়, জনসংখ্যা 3x0 হয়, তখন টি এর মানটা আমরা বের করব। তাহলে আবার টি ইকুয়াল টি হলে জনসংখ্যা x ইকুয়াল হবে আমাদের 3 গুণ, পূর্বের 3 গুণ। যখন টি ইকুয়াল 0 ছিল তখন জনসংখ্যা x ইকুয়াল হচ্ছে x0 ছিল। এখন টি ইকুয়াল টি হলে জনসংখ্যা পূর্বের, মানে প্রথম যেই x0 ছিল তার 3 গুণ 3x0 হবে। এই ক্ষেত্রে আমরা যেই 1 নং সমীকরণ ছিল তাকে যোগজীকরণ করে পাই। তাহলে 1 নংকে এই ক্ষেত্রে 1 নংকে যোগজীকরণ করে পাই, একটু লেখা ভুল হয়েছে এখানে, যোগজীকরণ করে পাই। 1 নং ছিল আমাদের dx বাই x ইকুয়াল k dt। তাহলে আমরা উভয় পক্ষে, কে তো ধ্রুবক, উভয় পক্ষে যোগজীকরণ করব। আমাদের লিমিট হচ্ছে এখন এই জায়গায় টি এর লিমিটটা হবে 0 থেকে t পর্যন্ত। তারপরে এক্স এর লিমিট হবে আপার লিমিট এবং লোয়ার লিমিট। এক্স এর লিমিট হবে যে x0 থেকে জনসংখ্যা 3 গুণ হলো 3x0, আর সময় ছিল 0 থেকে t পর্যন্ত। তাহলে 1/x ইন্টু ডিএক্স, ইন্টিগ্রাল 1/x ইন্টু ডিএক্স, 1/xকে করলে আমরা লন x পাবো। আমাদের সীমা হচ্ছে x0 থেকে 3x0 ইকুয়াল k ইন্টু ডিটিকে করলে হচ্ছে t পাবো, সীমা হচ্ছে আমাদের 0 থেকে t অবধি। তাহলে আমরা মানসমূহ বসাই। এখানে আসবে লন, আর আপার লিমিট বসালে 3x0 মাইনাস লন x0 ইকুয়াল k ইন্টু আমরা টি এর মানটা তো টি হচ্ছে, অর্থাৎ kt। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে লন 3x0/x0 ইকুয়াল হচ্ছে kt। তাহলে এই জায়গায় x0 বাদ আমাদের থাকবে হচ্ছে 3, অর্থাৎ লন 3 ইকুয়াল হচ্ছে kt। তারপর আমরা k এর মানটা বসাবো। তাহলে লন 3 ইকুয়াল হচ্ছে আমাদের kt, বা আমাদের যেহেতু কত বছরে জানতে চাইছে তাহলে টি এর মানটা বের করব। টি ইকুয়াল হচ্ছে আমাদের লন 3/k, লন 3 ভাগ k এর মান হচ্ছে আমাদের লন 2/50। তাহলে উপরেরটা ঠিক রাখবো, লন 3 ঠিক রাখবো, ইন্টু নিচেরটা হচ্ছে উল্টে যাবে, গেলে 50/লন 2। এটা আমরা যদি ক্যালকুলেটরে একটু বসাই তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 79। তাহলে টি এর মান আসতেছে আমাদের 79। অতএব টি ইকুয়াল হচ্ছে 79 বছর। তাহলে জনসংখ্যা কত বছরে 3 গুণ হয়? জনসংখ্যা হচ্ছে 79 বছরে আমাদের 3 গুণ হবে। যেখানে জনসংখ্যা পূর্বে হচ্ছে x0 ছিল, পরবর্তীতে 3 গুণ 3x0। এই 3x0 3 গুণ হইতে আমাদের সময়টা লাগছে হচ্ছে 79 বছর। তো বুঝতে যদি সমস্যা হয় আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন।